নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রির সমস্ত ভক্ত শ্রদ্ধালুকে আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আমিও শিবরাত্রি ব্রত করে আছি। আসলে শিবরাত্রির ব্রত করা খুবই ভালো। ভগবান শিব তিনি খুবই অল্পে সন্তুষ্ট হন, আর তার ব্রততে কোনো নিয়ম কোনো কিছুই থাকে না, তিনি কিছুই দেখেন না। তার প্রতি এতটুকু যদি ভক্তি থাকে এবং তাকে যদি ভক্তি ভরে একটা বেলপাতা তার মাথায় দেওয়া হয় তাহলেই তিনি খুশি। তাই ভগবান শিব এইরকমই ভোলা, তার জন্যই তো তার নাম ভোলানাথ। এই মহাশিবরাত্রির দিন এই অমর কথা শোনা আমাদের এই পৃথিবীর মানুষরা যারা নাকি শিবের ব্রত করে আছে তাদের শোনা খুবই ভালো। তাই আজকে আমি এই অমর কথা সেটাই বলার চেষ্টা করছি। একবার মহামুনি কৈলাসে গিয়ে মা পার্বতীকে বলে, মা তুমি এই বাবার গলায় যে মুন্ড মালা সেটা কার মুন্ড তুমি কি জানো? তখন পার্বতী বলে, না তো, আমি তো কোনোদিন জিজ্ঞাসাও করিনি, আর সেও তো আমাকে বলেনি। এবং মহামুনি তখন বলে যে বাবা আসলে তুমি তার থেকে জেনে নিও। এই বলে মহামুনি সেখান থেকে চলে যায়। কিন্তু মা পার্বতীর মনে তখন অনেক রকম প্রশ্ন উঠতে থাকে। সেভাবে সত্যিই তো আমি তো এতদিন জিজ্ঞাসা করিনি, আর ভগবান শিব তিনি তো আমাকে বলেননি যে এই মুন্ড মালাগুলো কার। নিশ্চয়ই আমার থেকেও তারা প্রিয়, তাই তো তাদের মাথাগুলো তিনি মালা করে গলায় ধারণ করে আছে, এক মুহূর্তও তাদেরকে ছাড়ে না, তাহলে আমার থেকেও তারাই প্রিয়। এই ভেবে ওই পার্বতী তিনি কি করেন, একটু অভিমান, একটু রাগ হয়ে যায়। সেই সময় কৈলাসের শিব আসে। শিব এসে পার্বতীকে দেখেই বুঝতে পারে যে পার্বতী একটু অভিমান, একটু রাগ করে আছে। তখন ভগবান শিব পার্বতীকে বলে, পার্বতী কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন একটু রাগ হয়ে আছো, কি হয়েছে? তখন পার্বতী বলে যে আপনার গলায় যে এই মুন্ড মালা, এই মুন্ডগুলো কার? এই মুন্ডগুলো কার? কই আমাকে তো আপনি কোনোদিন বলেননি। আমার থেকেও নিশ্চয়ই এরা প্রিয়। এই আপনার মুন্ড দিয়ে যে মালা গেঁথেছেন সেই মুন্ডগুলো হয়তো প্রিয়, তাই তো তাদেরকে আপনি গলায় ধারণ করে আছেন। তখন ভগবান শিব একটু মুচকে হেসে পার্বতীকে বলে যে পার্বতী, আমার গলায় যে এই মুন্ডর মালা, সেই মুন্ডগুলো কার তুমি জানতে চাও? বলে হ্যাঁ, আমি সেটাই জানতে চাই। তখন ভগবান শিব পার্বতীকে বলে, এই মুন্ড মালাগুলো সমস্তই তোমার। দেখো পার্বতী, আমি কোনো দিন জন্ম নিইনি, আর তুমি বারবার জন্ম নিয়েছ। তুমি বারবার শরীর ত্যাগ করেছ আর বারবার জন্ম নিয়েছ, আর তুমি যতবারই জন্ম নিয়েছ আমার সাথেই তোমার বিয়ে হয়েছে। কারণ পার্বতীর বিয়ে একমাত্র শিব ছাড়া কারোর সঙ্গে হতেই পারে না। তাই ভগবান শিব বলছে যে তুমি যতবার জন্ম নিয়েছ ততবারই আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আর তুমি যখন সেই শরীর ত্যাগ করেছ তখন আমি সেই মুন্ডটি নিয়ে আমার গলায় ধারণ করেছি মালা গেঁথে। তাই এখানে যতগুলো মুন্ড দেখতে পাচ্ছ সবই তোমারই, আর এখন তুমি পার্বতী রূপে আমার কাছেই আছো। তাই এই মুন্ডগুলো আর অন্য কারো না, এগুলো সব তোমারই। তখন পার্বতী বলে যে প্রভু, আপনি একবারও জন্ম নিচ্ছেন না,
আর আমার বারবার জন্ম নিতে হয়েছে, তাই আমিও চাই আপনার মতন আমারও যাতে আর জন্ম না হয়। এর জন্য কি করতে হবে? তখন ভগবান শিব বলে যে যদি তুমি অমর কথা শোনো তাহলে তোমার আর জন্ম নিতে হবে না। ওই অমর কথা শুনলে সে অমর হয়ে যায়। তখন পার্বতী বলে যে আমি অমর কথা শুনব, আমি আর বারবার জন্ম নেব না। তখন ভগবান শিব বলে যে অমর কথা শুনতে গেলে কিন্তু কিছু নিয়ম মেনে শুনতে হবে, কারণ এই কথা যে শুনবে সে অমর হয়ে যায়, তার কোনোদিন মৃত্যু হয় না, সে চির অমর হয়ে যায়। তাই এই কথা আমি এখানে তোমাকে বলতে পারবো না। এখানে তোমাকে বলতে গেলে এখানে যেই শুনবে এই কথা সেই তো অমর হয়ে যাবে, কিন্তু সেটা তো সম্ভব না। তাই এই কথা শুনতে গেলে আমার সঙ্গে তোমার যেতে হবে একটা নিরিবিলি জায়গায়, যেখানে কোনো কেউ আসা যাওয়া নেই, একদম ফাঁকা নিরিবিলি জায়গায়। শুধু আমি বলবো আর তুমি শুনবে। আমি সেই অমর কথা বলবো আর তুমি মন দিয়ে সেটা শুনবে। কিন্তু শুনতে শুনতে যেন তোমার ঘুম না আসে। যদি ঘুম আসে তাহলে কিন্তু হবে না। এই কথা শোনার নিয়ম, তুমি কিন্তু মন দিয়ে কথা শুনবে। পার্বতী শিবের সব কথাই সে মেনে নেয়, বলে তাই হবে, আমি আপনার সঙ্গে যাব এবং আমি ঘুমাবও না, মন দিয়ে কথা শুনব, অমর কথা শুনব। ভগবান শিব তার শরীর থেকে তার গলায় পেঁচানো থাকে যে সাপ, সেই সাপকে তিনি রাখেন এবং গঙ্গাকে তিনি রাখেন এবং তারপরে তার যে নন্দী, তাকে সবাইকে তিনি রেখে, মাথায় চাঁদ তাকে রেখে, সমস্ত কিছু রেখে, কারণ সেগুলো নিয়ে ভগবান শিব যেগুলো ধারণ করে থাকে সেগুলোকে নিয়ে সেই অমর কথা বলা যাবে না। তাই তাদেরকে রেখে শুধু পার্বতীকে নিয়ে ভগবান শিব কী করে, সেই নিলিবিলি জায়গায় তিনি চলে যান এক গুহার মধ্যে। আসলে সেই অমর কথা ভগবান শিব যেখানে বলেছিল সেটা হলো এখনকার মানে নাম অমরনাথ, আমরা যাকে অমরনাথ বলে জানি। সেই জায়গায় ভগবান শিব পার্বতীকে অমর কথা বলেছিলেন। তাই সেই অমরনাথ এখন বর্তমানে যেটা, সেইখানে যে গুহা, সেই গুহাতে গিয়ে ভগবান শিব গিয়ে বসেন এবং পার্বতীকে কথা শোনানোর জন্য, অমর কথা শোনানোর জন্য। এবং ভগবান শিব পার্বতীকে বলে আমি তো চোখ বন্ধ করে কথা বলবো, কিন্তু তুমি কথা শুনছো না ঘুমাচ্ছ সেটা আমি কি করে বুঝবো? তাই আমি যখন কথা বলবো তুমি হুঙ্কার দেবে একটা করে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কথা শুনছো। পার্বতী বলে ঠিক আছে। ভগবান শিব ভগবানের কথা তিনি মোহিত হয়ে তিনি শোনাতে থাকে, এই অমৃত কথা। যে কথা শুনলে অমর হয়ে যায় সেটাই তো অমৃত, সেই কথাই তো অমৃত। তাই ভগবান শিবের মুখ থেকে সেই অমৃত কথা যখন বলছে, মা পার্বতী অনেকক্ষণ ধরে হুঙ্কার দিয়ে যাচ্ছে আর ভগবান শিব কথা বলেই যাচ্ছে। কিন্তু হঠাৎ মা পার্বতীর অজান্তেই তার চোখে প্রচণ্ড ঘুম চলে আসে এবং মা পার্বতী একসময় ঘুমিয়ে যায়। আর ঘুমিয়ে যায় যখন, তখন তার হুঙ্কার বন্ধ হয়ে যায়। এদিকে ভগবান শিব তিনি লক্ষ্যও করেনি, তাকে দেখতেও পায়নি। ওই গুহার ভিতরেই সুখ নামে একটা পাখি ভগবান শিবের পেছন থেকে বসে বসে সে ভগবান শিবের মুখের ওই অমৃত কথা তিনি শ্রবণ করছিলেন। কিন্তু তার এত ভালো লাগছিল সেই সুখ পাখির ভগবানের কথা শুনতে, তাই যখন মা পার্বতী ঘুমিয়ে যায় তখন সেই সুখ পাখি ভাবে যে এখন তো ভগবান শিব কথা বন্ধ করে দিবে, কারণ মা পার্বতী তো হুঙ্কার দেয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু তাহলে তো আমার আর এই ভগবানের কথা
এই শিবের মুখ থেকে অমৃত কথা শোনা যাবে না, আমি তো আর শুনতে পারবো না। তাই সেই পাখি কী করে, ভগবান শিব চোখ বন্ধ করে যখন সে কথা বলেই যাচ্ছে, আর এদিকে মা পার্বতী ঘুমিয়ে পড়ে, আর ওই পাখি ভগবান শিবের থেকে কথা শোনার জন্য তিনি কী করেন, সেই কথা, ভগবানের কথা শোনার জন্য তার লোভ হয়, আর সেই লোভে সে কী করে, মা পার্বতীর মতন করে হুঙ্কার দিতে থাকে। আসলে লোভ এটাতেই হওয়া উচিত। যদি লোভ ভগবানের কথা শোনাতে হয়, সেটা কোনো অপরাধ না, সেটা ভালো। কিন্তু লোভ যদি মায়া, মোহ, এই সব অর্থ এগুলোতে হয়, সেটা হলো পাপ। তাই ওই সুখ পাখি ওই শিবের মুখ থেকে অমৃত কথা শোনার লোভ তার হয়েছিল, তাই সে পার্বতীর মতো করে হুঙ্কার দিয়ে যাচ্ছে, আর শিব এদিকে কথা বলেই যাচ্ছে। যখন শিবের কথা সমাপ্ত হয়, তখন শিব তাকিয়ে দেখে, আরে পার্বতী তো ঘুমাচ্ছে, পার্বতী তো কথা শোনেনি। তাহলে এই অমর কথা কে শুনছিল, কে হুঙ্কার দিচ্ছিল? তার মানে এই অমর কথা আর কে শুনেছে? শিব বিচলিত হয়ে যায় এবং পিছনের দিকে তাকিয়ে দেখে সুখ নামে একটা পাখি, সুখ পাখি। তাকে শিব বলে যে, তুমি কথা শুনছিলে? তখন সেই পাখি বলে যে, হ্যাঁ, যখন মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, তখন আপনার মুখ থেকে এই অমৃত কথার লোভ আমার হয়। তাই আমি ভাবছি যে মা পার্বতী যখন হুঙ্কার দিচ্ছে না, তাহলে আপনি তো কথা বন্ধ করে দেবেন। কিন্তু এই আপনার মুখ থেকে এই অমৃত কথা শুনতে আমার এত ভালো লাগছিল, আর এই অমৃত কথা শোনার জন্য আমি, মা পার্বতী যখন থেমে গেছে, তখন হুঙ্কার আমি দিয়ে গেছি, যাতে আপনি কথা বন্ধ না করেন। এই কথা শোনা মাত্র শিব ত্রিশূল নিয়ে তাকে মারতে ধরায়, আর ওই সুখ পাখি আগে আগে উড়ে যায়, আর ভগবান শিব ত্রিশূল নিয়ে তিনি পিছে পিছে দৌড়ে যাচ্ছে যে আমি তোমাকে মেরেই ফেলবো। কারণ ভগবানের কথা একটা অপরাধ, যে ভগবানের কথা যদি শুনতে হয়, যে বলছে তার সম্মুখে বসতে হয়, তার সামনে বসতে হয়, তার পেছনে বসে ভগবানের কথা শোনা হলো অপরাধ। আর একটা কারণ হলো, ভগবানের কথা কখনো চুরি করে শোনাটা উচিত না, সেটাও হলো অপরাধ। ভগবানের কথা চুরি করে শুনতে নেই, কারণ ভগবানের কথা সামনে বসে সাক্ষাতে শুনতে হয়। কেন ভগবানের কথা চুরি করে শুনবে? এটাও অপরাধ। তাই ভগবান শিব, তার মধ্যে ভগবান শিব জানে যে এই কথা যে শুনবে সে অমর হয়ে যায়। তাই ভগবান শিব নিজের সমস্ত ত্যাগ করে সব কিছু রেখে তিনি কথা শোনাতে এসেছেন, কিন্তু সুখ পাখি সেই কথা শুনে ফেলেছে, তাই ভগবান শিব তাকে মেরে ফেলবে, তার পেছনে দৌড়াতেই থাকে ত্রিশূল নিয়ে। তখন ওই সুখ পাখি সেই ভগবান শিবের হাত থেকে বাঁচার জন্য ব্যাসদেবের পত্নী সে হা করে জল খাচ্ছিল, আর সেই হা করে জল যখন খাচ্ছিল, তখন ওই সুখ পাখি সে কী করে, ওই ব্যাসদেবের পত্নীর মুখ দিয়ে ঢুকে তার গর্ভে ঢুকে যায়। আর ভগবান শিব ত্রিশূল নিয়ে রেগে দাঁড়িয়ে থাকে যে ও যখনই বেরোবে তখনই ওকে মেরে ফেলব। কিন্তু অনেক দিন ভগবান শিব এইভাবে দাঁড়িয়েছিল যে ও সুখ বেরালেই তাকে মারবে। কিন্তু তারপর ভগবান বিষ্ণু শিবকে শান্ত করে, বলে যে সে তো অমর কথা শুনেই ফেলেছে, তাহলে সে তো অমর হয়েই গেছে, তার মৃত্যু কী করে হয়, আপনি শান্ত হন। বলে শিবকে পাঠিয়ে দেয়। শিব তখন চলে যায়, এবং কিন্তু ওই সুখ পাখি কিছুতেই আর গর্ভে থেকে বেরোয় না, কারণ স্বয়ং ভগবান শিবের মুখ থেকে যে ভগবানের কথা শোনে, তার তো সম্পূর্ণ জ্ঞান হয়েই যায়,
সে তো বুঝেই যায় যে আমরা যেরকম মানুষেরা জন্মানো পরই আমরা মায়া মোহ সমস্ত কিছুতে আমরা জড়িয়ে পড়ি, কারণ আমাদের মধ্যে সেই ভগবত জ্ঞান আমাদের ভিতরে নিয়ে আমরা জন্মাতে পারি না, তাই আমরা মায়া মোহতে জড়িয়ে পড়ি। কিন্তু ওই সুখ পাখি সে ভগবান শিবের মুখ থেকে ভগবানের কথা শুনেছে, তাই তার তো সব কিছু স্মরণ আছে। কোনটা মায়া মোহতে কিভাবে জড়িয়ে পড়ে মানুষ সব কিছু তার আছে, তাই সে কিছুতেই মাতৃগর্ভ থেকে বেরোয় না। সে যখন নাকি ওই ব্যাসদেব তিনি ধ্যান যোগে দেখে যে 12 বছর হয়ে যাচ্ছে তবুও তার পত্নীর গর্ভের থেকে কিছুতেই সেই শিশু বেরোচ্ছে না, কে আছে এই গর্ভে? তখন ওই ব্যাসদেব তার ধ্যান যোগে দেখে যে সুখ পাখি রূপ ধারণ করে কিন্তু ভেতরে গিয়ে একজন বালক আছে, আর সে হলো কিছুতেই বেরোচ্ছে না। তখন ওই ব্যাসদেব বলে যে হে বালক, তুমি যদি এখনও মার গর্ভে থাকো তাহলে তোমার মার মৃত্যু হয়ে যাবে, আর তোমার মার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু মাতৃহত্যার দোষ তোমার লাগবে। তাই তোমার মা তোমাকে আর গর্ভে ধারণ করে রাখতে পারছে না, তার কষ্ট হচ্ছে, তুমি এবার বাইরে বেরিয়ে আসো। কিন্তু ওই গর্ভের থেকে তখন ব্যাসদেবকে বলে ওঠে যে আমি বেরিয়ে আসতে পারি, কিন্তু ভগবান বিষ্ণু যদি আমাকে কথা দেয় যে আমি বাইরে বেরোলেও যাতে আমার মায়া মোহ এই অর্থ সুখ এই নানান রকম বিষয় আশয়ের মধ্যে আমি আমি যাতে বন্ধনে না জড়িয়ে পড়ি, ভগবান বিষ্ণু যদি এই কথা দেয় তাহলেই আমি বেরোবো। তখন ভগবান বিষ্ণু আসে এবং ভগবান বিষ্ণু তাকে কথা দেয় যে হে বালক, তুমি বেরোও নিশ্চিন্ত মনে, তুমি মার গর্ভে থেকে বেরাও। তুমি যদি মার গর্ভে থেকে না বেরাও তোমার মার মৃত্যু হয়ে যাবে, আর তোমার মার মাতৃহত্যা দোষ তোমার লাগবে, আর সেই দোষ তোমার যখন লাগবে সেই দোষ মহাদোষ। তাই তুমি বেরোও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার তুমি বেরোনো পরও এই মায়া মোহ তোমাকে কিচ্ছু স্পর্শ করতে পারবে না, বরঞ্চ এই পৃথিবীর মানুষরা যখন মায়া মোহর মধ্যে জড়িয়ে থাকবে তুমি তাদেরকে ভগবানের কথার দ্বারায় এবং তাদেরকে তুমি মায়া মোহর থেকে ত্যাগ করাতে তুমি একমাত্র পারবে, তুমি নিশ্চিন্ত মনে বেরোও। তখন ভগবান বিষ্ণু যখন কথা দেয় তখন সে মাতৃগর্ভে থেকে ওই সুখ পাখি হয়ে ঢুকেছিল একটা ছোট্ট বালক হয়ে বেরোয়, এবং বেরিয়ে এসে কে তার পিতা কি কার গর্ভ থেকে বেরিয়েছে সে কোনো কিচ্ছুর দিকে তাকায় না, পেছন ফিরে না তাকিয়ে সে গর্ভ থেকে বেরিয়ে হাঁটতে থাকে, যে তাকে যাতে কোনো মায়া মোহ মার প্রতি বা পিতার প্রতি যদি যেন কোনো মায়া কোনো ভালোবাসা না জন্মায়, সে গর্ভ থেকে বেরিয়ে হাঁটতে থাকে বনের দিকে। এদিকে ব্যাসদেব তখন পুত্র পুত্র করে চিৎকার করতে থাকে, কিন্তু পরে একটা দৈব বাণী ব্যাসদেব শুনতে পারে যে কে পিতা, কে পুত্র, কেউ পুত্র না, কেউ পিতা না। ব্যাসদেব তখন বুঝতে পারে এবং ব্যাসদেব তখন কি করে, সে চলে আসে ফিরে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবত যে আমাদের মতন মানুষের কল্যাণের জন্য ব্যাসদেব লিখেছে, কিন্তু সেটা কার হাতে দিবে? সেই শ্রীমদ্ ভাগবতকে কারো হাতে তুলে দেওয়ার মতো সেই রকম মানুষ ব্যাসদেবের চোখে আর কেউ নেই। সেই ওই শ্রীমদ্ ভাগবত হাতে তুলে দেওয়ার মতন একজনই আছে, সে হলো সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব। কিন্তু সুখদেব তো জন্মানো পরই সে জঙ্গলের বনের দিকে উদ্দেশ্যে চলে যায়, ব্যাসদেব পুত্র পুত্র করে ডেকেও সে ফিরে আসে না, কিন্তু তাকে কি করে পাবে? কিন্তু এই মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, সেটা মহামুনির কথাতেই তিনি
এই শ্রীমদ্ভাগবত রচনা করেছিলেন যে মানুষ কল্যাণের জন্য তুমি একটা বই রচনা করো। আর সেই শ্রীমদ্ভাগবত আমাদের মতন মানুষের কল্যাণের জন্যই ব্যাসদেব লিখেছিল, কিন্তু সেটা কার হাতে তুলে দিবে? কিন্তু ব্যাসদেব তখন তার মনের মধ্যে একটা বুদ্ধি করে যে তার শিষ্যদেরকে বলে যে আমি তোমাদেরকে কয়েকটা এই শ্রীমদ্ভাগবতের শ্লোক তোমাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি, তোমরা এই শ্লোক বনে গিয়ে চিৎকার করে বলো। যদি এই শ্লোক ওই সুখদেবের কানে যায় তাহলে সেই শ্লোক শোনার জন্য সে ঠিক তোমাদের কাছে আসবে, আর তখন তোমরা বলবে যে এরকম অনেক শ্লোক আছে আমাদের গুরুদেবের কাছে, আমাদের সঙ্গে চলো, তাহলে তুমি পাবে। তখন ওই ব্যাসদেবের শিষ্যরা বনে গিয়ে যখন চিৎকার করে সেই শ্লোক 4 লাইন শ্লোক বলে, যেই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব বর্ণনা করা আছে, যে বৈজয়ন্তী মালা, তার কোঁকড়ানো চুল এবং বংশী হাতে ধারণ করা, পীতাম্বর পরা, ময়ূর পালক তার মাথায়, অপূর্ব এই শ্লোকের মধ্যে যখন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করা আছে, সেটা যখন তার ব্যাসদেবের শিষ্যরা বনে গিয়ে জোরে জোরে বলছিল, গান গাচ্ছিল, তখন সেটা শুনে সুখদেব আর থাকতে পারে না, সে দৌড়ে তাদের কাছে এসে বলে, কোথায় পেলে এই শ্লোক তোমরা, কোথায় পেলে? তখন বলে, আমাদের গুরুদেবের কাছে এরকম 18,000 শ্লোক আছে, আপনি যদি চান সেই শ্লোকগুলো জানতে তাহলে আমাদের সঙ্গে আসুন। তখন ওই শ্লোকের জন্য সুখদেব কী করে, ওই শিষ্যদের, ব্যাসদেবের শিষ্যদের সঙ্গে ব্যাসদেবের কাছে আসে এবং ব্যাসদেব তার হাতে এই মানবের জাতির কল্যাণের জন্য শ্রীমদ্ভাগবত ওই সুখদেবের হাতে তুলে দেয়। আর যেই শ্রীমদ্ভাগবত পরীক্ষিতকে এই সুখদেব পাঠ করে শুনিয়েছিল, যার জন্য পরীক্ষিত তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন মাত্র 7 দিনের মধ্যে। তাই এটাই হলো অমর কথা। ভগবান শিবের মুখ থেকে এই সুখদেব অমর কথা তিনি শুনে তিনি চির অমর হয়ে গেছেন। তাই এখনও যারা ব্যাসপীঠে বসে ভগবানের এই শ্রীমদ্ভাগবত কথা শোনান, যতক্ষণ ব্যাসপীঠে তারা বসে থাকেন তারা তারা তাদের নিজের মধ্যে থাকে না, তারা সাক্ষাৎ সুখদেব। তাই সুখদেব চির অমর হয়ে গেছেন ভগবান শিবের মুখ থেকে অমর কথা শুনে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।